ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মুশাওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মুশাওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে? শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে? শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে? এটা হবে না, চিন্তা ভাবনা করতে হবে। শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নেই, এই কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? ভোট যে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সব কিছু দেখার আছে। এক মুসল্লি নামাজ আদায় করে, কিন্তু আবার চুরিও করে, চুরির বদ অভ্যাস তার। ওটা আপত্তি উত্থাপিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হলো যে এই সমস্যা, দেখা যাচ্ছে লোকটা মুসল্লি, অমুক লোক মুসল্লি, কিন্তু চুরি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়ানহাহু মা তাকুল, সায়ানহাহু মা, একটু সবর ধরো, তুমি একটু সবর দাও, দেখবা তুমি যে সমস্যার কথা বলছো এইটা শেষ হয়ে যাবে, নামাজ পাকা হবে, সে পাকা মুসল্লি হয়ে যাবে, দেখবে এই সমস্যা চলে যাবে। দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে তার এই বদভ্যাস ছুটে গেছে, এই বদভ্যাস ছুটে শেষ হয়ে গেছে, এখন আর এই সমস্যা তার নাই। তো নামাজের মধ্যে পূর্ণতা আনতে একটু সময় লাগে, যদি চেষ্টা অব্যাহত থাকে, ইখলাসের সাথে নামাজ আদায় করছি এবং সুন্নত মোতাবেক নামাজ আদায়ের জন্য, খুশুর সাথে নামাজ আদায়ের জন্য আমার চেষ্টা যদি অব্যাহত থাকে, তাই নামাজ পূর্ণতা লাভ করবে। সাথে সাথে দেখা যাবে যে অন্যান্য বদভ্যাস যেগুলো এতদিন ছাড়তে পারেনি, এগুলো এখন ছাড়া সহজ হয়ে গেছে, ছাড়া সম্ভব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি সালাতের ক্ষেত্রে আন্তরিক না, সালাতের ক্ষেত্রে কি না, আন্তরিক না। আল্লাহ তাআলা সালাতের ফরজ আমাকে দান করেছেন, সালাত ইবাদত হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, এবং এই সালাতকে সুন্দর থেকে সুন্দর করার জন্য, সালাতের ভিতর এবং বাহির ঠিক করার জন্য, এই ইবাদতের মাধ্যমে আমার জিন্দেগিকে সংযোজন করার জন্য আমি কিন্তু সালাত আদায় করছি, শুধু এই সময়ের ফরজটা, দায়িত্বটা আদায় হয়ে যাক, এর বেশি সালাত নিয়ে আমার ফিকির নেই। খেয়াল করেছেন কথা? সালাত নিয়ে আমার কি নেই, মাথা ব্যথা নেই, কোনো ফিকির নেই, চিন্তা নেই, সালাতকে ভালো করতে চাচ্ছি না, বাস দায় সারা ভাবে আদায় করা। ফরজের সময় এসেছে, আচ্ছা ফরজটা আদায় হোক, ফরজ আদায় হলো, আমি বেফিকির, আমি কি বেফিকির, এখন আর কোনো চিন্তাই নেই। আল্লাহ তো সালাত এই জন্য ফরজ করেন নেই, এমন সালাত তো আল্লাহ চান না বন্দার কাছ থেকে। আল্লাহ বন্দার কাছ থেকে সালাত যে চান, সেই সালাতটা তো শুধু
4 রাকাত জোহরের ফরজ, জুমার 2 রাকাত ফরজ, শুধু এতটুকু চান না আল্লাহ তাআলা। সালাতটা একটা প্রোগ্রাম, সালাতটা একটা কি প্রোগ্রাম। সালাতকে যদি কেউ প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে, ঈমানি তারাক্কি, নিজের আখলাক দুরুস্ত করা, নিজেকে ঠিক করার জন্য সালাতকে যদি ইবাদত হিসেবে গ্রহণ করে, তাহলে একরকম হালাত হবে। আর সালাতকে যদি দিনের 5 ওয়াক্ত ডিউটি, বাস শুধু এই ডিউটি হিসেবে গ্রহণ করে, তাহলে একরকম ফলাফল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামাল ওযুই ওয়া তামামাস সালাতি ওয়া তামামা রিজওয়ানিক। আল্লাহ, আমি আপনার কাছে ওযুর পূর্ণতা কামনা করি এবং সালাতের পূর্ণতা কামনা করি এবং আপনার রেজামন্দি, সন্তুষ্টি, পূর্ণ সন্তুষ্টি আমি কামনা করি। ওযুর পূর্ণতা, আমার ওযুটা যাতে সুন্দর হয়, নামাজের পূর্ণতা, আমার নামাজটা যাতে সুন্দর হয়। যে ইবাদত মানুষকে গুনাহ থেকে, পাপাচার থেকে, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। যদি আমি সঠিক অর্থে মুসল্লি হতে পারি, আমার সালাত যদি পূর্ণতা লাভ করে, তাহলে সালাতের বড় ফায়দা হলো, সালাত ব্যক্তিকে, মুসল্লিকে সমস্ত অপরাধ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখে, ফিরিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মুসল্লিকে অশ্লীলতা থেকে এবং মুনকার, যত হারাম কাজ, যত পাপের কাজ, যত অন্যায় অবিচার, যত দুর্নীতি, সব কিছু থেকে ফিরিয়ে রাখে, বারণ করে সালাত। কাকে? মুসল্লিকে। তাহলে যে প্রকৃত মুসল্লি হয়তো পাপের কাজ করে না, আর মানবীয় দুর্বলতা কারণে কখনো কোনো ভুল হয়ে গেলে, কোনো গুনাহ হয়ে গেলে, গুনার উপর অটল থাকে না, অতি দ্রুত তওবা করে ফেলে। পাকা মুসল্লি নেককার হয়ে থাকে। পাপ, বড় অপরাধ, কবিরা গুনাহ, ওগুলো তার থেকে সংগঠিত হয় না। কবিরা গুনাহতে সে লিপ্ত হতে পারে না, জুলুমের মধ্যে লিপ্ত হতে পারে না। তারপর ভুলে কখনো হয়ে যদি যায়, দেখবেন অতি দ্রুত সে ফিরে আসবে, তওবা করে ভালো হয়ে যাবে, তওবা করে ভালো হয়ে যাবে। কিন্তু এমনও আমরা দেখি, মুসল্লি ঠিকই কিন্তু কঠিন কঠিন অপরাধ, পাপাচার, কবিরা থেকে কবিরা গুনাহ মধ্যে লিপ্ত। মসজিদের জমাত মিস জানা, ওই কবিরা গুনাহ তার মিস জানা, দুটোটা সমান্তরালে চলতে থাকে। সমাজে এমন মানুষ আছে, আছে কিনা? কেন এমন হয়? এমন হয় কেন? কোরআনে তো আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা, 21 নম্বর পারার 1ম পৃষ্ঠা, 2য় লাইন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বিরত রাখে ফাহশা থেকে, যত অশ্লীলতা, সমস্ত অশ্লীলতা থেকে বিরত রাখে, এবং যত মুনকার, মুনকার এমন একটা ব্যাপক শব্দ, মানে যত গুনার কাজ, হারাম, নাজায়েজ, অবৈধ, যত ধরনের দুর্নীতি, সব কিছু মুনকার শব্দের মধ্যে আছে। সমস্ত মুনকার থেকে নামাজ বারণ করে। না, আমরা দেখি
নামাজও পড়ছে, আবার কঠিন কঠিন অপরাধের মধ্যে, কঠিন কঠিন অপরাধের মধ্যে লিপ্ত, জড়িত, ওগুলো থেকে বাঁচার কোনো ফিকির নাই। এই কথাটা একটু বোঝা দরকার আছে। কেন এমন হয়? কেন এমন হয়? দেখেন, একটা হলো সালাতের ব্যাপারে ব্যক্তি আন্তরিক, ইখলাসের সাথে নামাজ আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, তার চেষ্টা অব্যাহত আছে, বাকি সালাতটা এখনো পূর্ণতা লাভ করে নাই। চেষ্টা অব্যাহত আছে, সালাত এখনো পূর্ণতা লাভ করে নাই। এমন ব্যক্তির একটা হালাত আছে, তার কোনো গুনাহ হয়ে যাচ্ছে, দেখবেন অতি দ্রুত এই গুনার বদভ্যাস, এই পাপের বদভ্যাস ছুটে যাবে। যখনই নামাজটা পূর্ণতা লাভ করবে, বদভ্যাস চলে যাবে। একটা হাদিস আছে, একটা ঘটনা।